মাতৃসাধক জ্যোতিষ বিমল মুখার্জি আগামী যে প্রোগ্রামে আমি বৃষ রাশি মেষ রাশি প্রথম বৃষ রাশি পর্যন্ত বলেছি। আজ যে প্রোগ্রামটা করব, আজ যে বিষয়ে বলবো, 2026 সালে এই যে মিথুন রাশির জাতক জাতিকাদের 2026 সালটা পুরোপুরি 2026 সাল কিভাবে কিরম চলবে বা তারা কিভাবে চললে আপনাদের ভালোভাবে আপনারা থাকতে পারবেন সেই নিয়ে একটু আপনাদের ধারণা দেব। যেটা আমরা মোটামুটি তো সবাই তো এখন ইউটিউব বা আপনার গুগল বা এইসব নিয়ে যারা আপনার ফেসবুক সবাই তো কিন্তু এই একই আলোচনা যে 2026 সাল কিরম যাবে। তো সেই 2026 সালের প্রেডিকশন যেটা আমি করেছি আর কি, সেই হিসেবে আমি প্রত্যেকটা 2026 সালটা সার্বিকভাবে কিন্তু সবার জন্যই ভালো, কিন্তু পার্টিকুলারলি আমি এক একটা রাশি ধরে আপনাদের একটু এই যেমন মেষ বলেছি, বৃষ বলেছি, আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিথুন। আগেই বলি, কালপুরুষের কিন্তু তৃতীয় রাশি হচ্ছে আপনার মিথুন। এই মিথুন রাশি অধিপতি হচ্ছে কিন্তু বুধ। আমরা বুধকে বালক গ্রহ হিসেবে বলে থাকি আর কি, জ্যোতিষীয়তে বুধকে বালক গ্রহ হিসেবে আমরা ধরি। তো সেক্ষেত্রে মানে আপনাদের আর একটা বলি যে এই যে রাশি চার্ট, সেই রাশি চার্টে কিন্তু দুটো রাশিতে এই বুধ থাকে, একটা হচ্ছে মিথুন আর একটা হচ্ছে কন্যা। সেক্ষেত্রে এই 2026 সালে মিথুন রাশির যে জাতক জাতিকারা তারা কিন্তু এই দেবগুরু বৃহস্পতিকে সাথে পাচ্ছেন। প্রথম থেকে এই দেবগুরু বৃহস্পতির সাথে থাকা মানে আপনার ধরুন এই যে দেবগুরুর সাথে থাকা মানে আপনার লেখাপড়ার দিকটা, এমনি বুধ হচ্ছে বালক গ্রহ, এমনি আপনার একটা লেখাপড়া বুধাদিত্য যোগ, বুধ রবি থাকলে একটা বুধাদিত্য যোগ হয়। সুতরাং বুধ একখানা এমন একটা গ্রহ যেখানে বুধকে আমরা ব্যবসা হিসেবে আমরা ধরতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে এই বৃহস্পতি বুধের সঙ্গে থাকার জন্য আমরা ওই বৃহস্পতির যে দেবগুরু বৃহস্পতির যে ভালো দিকগুলো বুধের সঙ্গে অ্যাটাচ হয়ে একটা ভালো লেখাপড়ার দিকটা একটু মানে খুব মানে যারা উচ্চ শিক্ষার দিকে যাবেন, যারা লেখাপড়া নিয়ে কাজ কারবার করেন, যারা লেখালেখি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই জাতক জাতিকা যেসব মিথুন রাশির জাতক জাতিকা তাদের কিন্তু খুব ভালো সুযোগ। আর একটা যেটা ব্যাপার হচ্ছে, এই মিথুন রাশির ঠিক মিথুন রাশির দশম ঘরে কিন্তু শনিদেব বসে থাকছে। এই শনিদেব বসে থাকার কারণে এই যে কোনো ধরনের কর্মক্ষেত্রে কিন্তু পরিশ্রম করতে হবে, খুব মানে ব্যাপক পরিশ্রম করে কিন্তু তাকে দাঁড়াতে হবে। পরিশ্রম না করলে কিন্তু এই মানে আপনার কর্মক্ষেত্রে বলুন বা ব্যবসায় পরিশ্রম করে অনেক মানে খাটাখাটনির পর কিন্তু উন্নতির ব্যাপারটা আসবে। এটা কিন্তু একটা মাথায় রাখতে হবে যে মিথুন রাশির জাতক জাতিকা পরিশ্রম করলে তবে কিন্তু কর্মের ফল পাবেন। এটা একদম মানে বাস্তব কথা। আর আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, যেটা মিথুন রাশির যে জাতক জাতিকারা এই স্বাস্থ্যের দিক দিয়ে আমি বলতে পারি যে একটা ফোন আছে। হ্যালো, হ্যাঁ দাদা, আমি হাওড়া থেকে বলছিলাম। হ্যাঁ হাওড়া থেকে বলছেন, কে বলছেন? আপনার নামটা বলুন। রিয়া মাঝি। রিয়া মাঝি, আচ্ছা। আপনার একটু মানে জন্ম তারিখটা যদি বলেন তবে তো আমি। হ্যাঁ, 10/12। 10/12। হ্যাঁ, 1998। 1998। আপনি কি আমার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ হ্যাঁ দাদা, আমি অ্যাকচুয়ালি দেখেছিলাম, মানে আপনার প্রোগ্রামে একজন খুব মানে আপনাকে দেখিয়েছিল, উপকার পেয়েছে, তো ওই জন্যই আমি আপনাকে আবার ফোন করলাম একটু সমস্যা। ও আচ্ছা আচ্ছা, কেউ আপনাকে আমার বিষয়ে আপনাকে ইয়ে করেছে আর কি, তাই তো? এটাই বলতে চাইছেন তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তিনিও কি হাওড়াই থাকেন? হ্যাঁ, তিনি হাওড়াতেই থাকেন। অ্যাকচুয়ালি তিনি আমার রিলেটিভ হন, তিনি আমাকে সাজেস্ট করেছেন। আচ্ছা, আপনার সময়টা, জন্মের সময়টা একটু বলুন। সকাল 10টা 5। সকাল 10টা 5। আচ্ছা, শুনতে থাকুন। হ্যাঁ,
আমি আপনাকে বলছি, শুনতে থাকুন। আপনার রাশি আর লগ্নটা কি জানেন? না না না। আপনার রাশিটা হচ্ছে সিংহ আর লগ্ন হচ্ছে কর্কট, হুম, ঠিক আছে? এরপরে বলছি আপনার নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী, ঠিক আছে? আর আপনার লগ্ন যে আপনি কি বিষয়ে জানতে চাইছেন, যদি একটা বিষয় আপনি বলেন ভালো হয়, কারণ আপনি না, আমার সেটাকে, কারণ আমার সময় সম্বন্ধে জানতে চাইছি। আমি অনেকগুলো পরীক্ষা দিয়েছি, ডব্লিউবিসিএস এই ধরনের পরীক্ষাগুলো দিয়েছি, তো এটা কি রেজাল্ট হবে যদি একটু আমাকে বলেন আর কি, মানে সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরকারি চাকরি পরীক্ষা দিয়েছেন তো সরকারি চাকরির যে আপনার তো সরকারি চাকরির একটা সুযোগ তো রয়েছেই একটা। আপনার যে ন্যাটাল চার্ট তাতে কিন্তু আপনার মেন যে সরকারি চাকরি, যে চাকরির ব্যাপারটা কিন্তু রাহু আর শনি দেয়, বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে আপনার শনি কিন্তু মেষে বসে আছে মঙ্গলের জায়গায়, আর একটা হচ্ছে বৃহস্পতি কেতু একই জায়গায় একই ঘরে কুম্ভতে বসে আছে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার কিন্তু একটা বুধাদিত্য যোগ হচ্ছে আছে, সূর্য আর রবি আর বুধ একই সঙ্গে বসে আছে আপনার বৃশ্চিকে। সুতরাং আপনার বুধাদিত্য যোগও আছে, আপনার শনি পজিশন ভালো আছে, ঠিক আছে? শনি, আচ্ছা ঠিক আছে। এই ক্ষেত্রে আপনার কিন্তু এই একটা সরকারি চাকরি কিন্তু হওয়ার একটা চান্সেস আছেই, ঠিক আছে? 2026 সালে মধ্যে আপনি কিন্তু একটা ভালো খবর পাবেন, ঠিক আছে? মানে এটা আপনি, কি প্রথমের দিকে হবে নাকি একটু না না, এটা প্রথম দিকে হবে না, সাধারণত আপনার ওই ফেব্রুয়ারি থেকে আপনি জুন মাসের মধ্যেই একটা ভালো কিছু পাবেন, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, যে বিষয় নিয়ে কথা বলছিলাম, এই মানে সার্বিকভাবে এই মানে আপনার মিথুন রাশির সার্বিকভাবে কিন্তু সবার যেরকম 2026 সাল তো সবারই জন্য ভালোভাবে কাটবে, যেহেতু রবির বছর, সেইহেতু কিন্তু এই বুধাদিত্য যোগ, এই রবি আর বুধ মিলিয়ে যখন বুধাদিত্য যোগ, সুতরাং লেখাপড়ার দিক দিয়ে যেমন মিথুন রাশি খুবই ভালো কাজ করবে, সেক্ষেত্রে ওই সার্বিকভাবে সব বিষয়ে কিন্তু মিথুন রাশি আপনার ভালো কাজ, ভালো ফল আপনাদের দেবে মিথুন রাশির জন্য। আর এর পরের দিন কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে কর্কট নিয়ে বলবো, ঠিক আছে? এর কর্কটের নিয়ে বলবো, তার আগে আমি মিথুন রাশি নিয়ে বললাম। মিথুন রাশির যারা জাতক জাতিকারা আছে তাদের কিন্তু কোনো চিন্তা নেই, আপনারা সবাই কিন্তু খুব ভালোভাবে 2026 সাল কাটাতে পারবেন। আমার সময় খুবই অল্প, সুতরাং আমার ফোন নম্বরে যদি আপনি কোনো কথা বলতে চান, রাত্রিবেলা আপনি 9টা থেকে 10টার মধ্যে যে কোনো সময় রাত্রির 9টা থেকে 10টার মধ্যে যে কোনো সময় আপনি ফোন করে আপনি যে কোনো বিষয় আপনি জানতে পারেন। আর এছাড়াও তো আপনি আমার চেম্বার যেগুলো আছে, দুটো জায়গায় বসি, সেই চেম্বারগুলোতেও তো আপনারা আসতে পারেন, আপনি ফোন করে আগে থাকতে একটু বুকিং করে চলে আসতে পারেন। আর এই 18 তারিখ, এই 19 তারিখে যে আপনার অমাবস্যা আছে, সেই অমাবস্যায় যদি কোনো রকম কাজ করানোর থাকে, ধরুন যা মানে গ্রহগত দিকের যে কোনো দোষ যদি থাকে, কাটানোর ব্যাপার থাকে, যেমন ধরুন গুরুচণ্ডাল দোষ, আপনার মানে আপনার অঙ্গারক যোগ থেকে আরম্ভ করে মাঙ্গলিক দোষ, এই সমস্ত দোষের ব্যাপারে যদি কোনো রকমভাবে কোনো দোষের কোনো কাজ করানোর থাকে, সেইভাবে আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এই কন্ট্যাক্ট করে এই নাম্বারে, এই যে নাম্বারটা পড়ছি এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। সেক্ষেত্রে আর এই যে কোনো বিষয়ে আপনারা রাত্রির 9টা থেকে 10টার মধ্যে আপনি আমাকে কল করে যে কোনো বিষয়ে জানতে পারেন, তার জন্য কিন্তু কোনো রকম মানে চার্জের ব্যাপার থাকে না, ঠিক আছে? আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে যে কোনো একটি বিষয়ে আপনি আপনার সঙ্গে আলোচনা করতে পারেন। আজ সময় একদমই অল্প, হ্যাঁ, আবার দেখা হবে আগামী কাল, যে এর পরের যে প্রোগ্রাম আছে সেই আগামীকাল ঠিক এই সময়, যে সময় আপনি এই প্রোগ্রামটা দেখছেন, ঠিক এই সময়ে আপনি আগামীকালও আমার প্রোগ্রামটায় দেখতে থাকবেন। প্রোগ্রাম দেখুন এবং আমার সঙ্গে থাকুন, আপনাদের সঙ্গে আমি সব সময় আছি। নমস্কার।